বেঁচে থাকতেই ভালোবাসো, ক্ষমা করো, আল্লাহকে স্মরণ করো, কারণ তুমি চলে গেলে পৃথিবী থামবে না। বন্ধু, বেঁচে থাকতেই ভালোবাসো একে অপরকে, ক্ষমা করো একে অপরের ভুল ত্রুটিগুলোকে, আর সবসময় স্মরণে আল্লাহকে রাখো, কারণ তুমি চলে গেলে পৃথিবী থামবে না। রফিক খুব ব্যস্ত মানুষ ছিল, সব সময় বলতো এখন না, পরে হবে। মায়ের সাথে কথা, সে বলতো পরে হবে। স্ত্রীর আবদার মেটাতো না, বলতো পরে হবে। বন্ধুর ফোন ঠিক মতো ধরতো না, বলতো পরে হবে। আল্লাহর স্মরণ তার কাছে থাকতো না, বলতো বয়স হলে তারপর আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ইবাদত করব। রফিকের ধারণা ছিল সে না থাকলে পৃথিবীটা যেন একটু হলেও থমকে যাবে। একদিন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো সেই রফিক। ডাক্তাররা বলল সময় বেশি নেই। হাসপাতালের বিছানায় শুয়ে রফিক দেখলো বাইরে গাড়ি চলছে, মানুষ হাসছে, দোকান খোলা, আজান হচ্ছে, পৃথিবী যেন একটুও থামেনি। কিন্তু রফিকের ভেতর সব থেমে গেছে। মা পাশে বসে কাঁদছিল, স্ত্রী চুপচাপ হাত ধরেছিল, বন্ধুরা একে একে আসছিল। রফিক ফিস ফিস করে বলল, আমি তো ভাবতাম সময় আছে, ভালোবাসা দেখানোর সময়, একে অপরের কাছ থেকে ক্ষমা চাওয়ার সময়, আল্লাহকে মন ভরে ডাকার সময় খুব আছে। এ কথা স্মরণ করে রফিক চোখ বেয়ে পানি পড়তে লাগলো তার। সে বুঝলো ভালোবাসা জমিয়ে রাখার জিনিস না, ক্ষমা চাওয়ায় অহংকার চলে না, আর আল্লাহকে স্মরণ করতে শেষ মুহূর্তের দরকার হয় না। প্রতিটা মুহূর্তেই সেই সুযোগ। রফিক চলে গেল, আর ঠিকই পৃথিবী থামেনি, কিন্তু যারা বেঁচে রইল তারা বদলে গেল। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? আমরা শিখতে পাই যে বেঁচে থাকতে ভালোবাসবো একে অপরকে, বেঁচে থাকতে একে অপরের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নেব, ক্ষমা করে দেব। বেঁচে থাকতে আল্লাহকে বেশি বেশি করে অধিক পরিমাণে স্মরণ করব, কারণ মৃত্যু আমাদের থামায় কিন্তু পৃথিবীকে থামায় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।